টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বছর, মাস এবং দিন সম্পর্কিত কিছু শব্দ এবং বাক্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমরা প্রথমে বছর সম্পর্কিত কিছু বাক্য দেখি। তো বাক্যর সাথে শব্দও দেখব। তাহলে বছরের ইতালিয়ান কি হবে? বছরের ইতালিয়ান হবে আন্নো। আন্ন অর্থ বছর, আন্ন। তাহলে যদি আমরা বলি এই বছর, তাহলে এটার ইতালিয়ান কি হবে? কোয়েস্তান্ন। আন্ন অর্থ বছর, তার সাথে কোয়েস্তার লেগে মানে কোয়েস্তে দিয়ে দিয়েছি, তাহলে কি হবে? এই বছর। কোয়েস্তান্ন একসাথে লিখেছি, কোয়েস্তান্ন এই বছর। কোয়েস্ত অর্থ এই, আর আন্ন অর্থ বছর, একসাথে হয়ে গেছে কোয়েস্তান্ন এই বছর। তাহলে গত বছর কি হবে? লান্ন স্কর্সো। এখানে যে বছরটা সেটা কিন্তু প্রথমে রয়েছে, লান্ন স্কর্সো। স্কর্সো অর্থ গত, আর লান্ন অর্থ এখানে বছর, তার সাথে কিন্তু আর্টিকেল ব্যবহার হয়েছে, এটা আমরা পরে দেখব, বা অন্য ভিডিওতে আমার দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওটিতে দেখে আসতে পারেন। তাহলে লান্ন স্কর্সো অর্থ কী হবে? গত বছর। তাহলে আগামী বছর কি হবে? আগামী বছরের ইতালিয়ান হবে ইল প্রসিমো আন্নো। ইল প্রসিমো আন্নো অর্থ আগামী বছর। এখানে ইল প্রসিমো অর্থ আগামী, ওকে? ইল প্রসিমো অর্থ আগামী, আর আন্ন অর্থ তো আমরা দেখলামই কি, আন্ন অর্থ কি? বছর। তাহলে একসাথে কি বলতে পারি? ইল প্রসিমো আন্ন অর্থ আগামী বছর, আন্ন অর্থ বছর, কোয়েস্তান্ন এই বছর, লান্ন স্কোর্সো গত বছর, আগামী বছর হলো ইল প্রসিমো আন্ন, আগামী বছর। তো এরপরে আমরা দেখব মাসের নাম, মানে এক বছরে যতগুলো মাস আছে সেই মাসগুলো ইতালিয়ান ভাষায় কি বলে সেটা দেখব। তো মাসের ইতালিয়ান কি হবে? মেজে। মেজে অর্থ মাস, ওকে? আর ইংরেজিতে কি বলি? মান্থ। তো ইংরেজিটা আমি এখানে দেইনি, তাহলে মেজে অর্থ মাস, ওকে? এটা আমরা মনে রাখবো। তো প্রথমে আপনার মাসের নাম কি দিয়ে শুরু করবেন? জানুয়ারি। তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এটার ইতালিয়ান ভাষায় কিভাবে বলে সেটা দেখব। তো জানুয়ারি এর ইতালিয়ান কি হবে? জেন্নাইও। জেন্নাইও জানুয়ারি, জেন্নাইও জানুয়ারি। ফেব্রুয়ারি, ফেব্রাইও অর্থ ফেব্রুয়ারি, ফেব্রাইও ফেব্রুয়ারি। এরপরে মার্চ, মার্চের ইতালিয়ান কি হবে? মার্সো। মার্সো অর্থ মার্চ, মার্সো মার্চ। এরপরে এপ্রিল, এপ্রিলের ইতালিয়ান কি হবে? আপ্রিলে। আপ্রিলে অর্থ এপ্রিল, আপ্রিলে এপ্রিল। মে, মের ইতালিয়ান কি হবে? মাজ্জো। মাজ্জো অর্থ মে, মাজ্জো মে। জুন, জুনের ইতালিয়ান কি হবে? জুনিও। জুনিও অর্থ জুন, জুনিও জুন। এরপরে দেখব জুলাই, জুলাইয়ের ইতালিয়ান কি হবে? লুলিও। লুলিও অর্থ জুলাই, লুলিও জুলাই। আগস্ট, আগস্টের ইতালিয়ান কি হবে? আগোস্তো। আগোস্তো অর্থ আগস্ট, আগোস্তো আগস্ট। এরপর সেপ্টেম্বর, সেপ্টেম্বরের ইতালিয়ান কি হবে? সেপ্টেম্ব্রে। সেপ্টেম্ব্রে অর্থ সেপ্টেম্বর, সেপ্টেম্ব্রে সেপ্টেম্বর। অক্টোবর, ইতালিয়ান কি হবে? অক্টোব্রে। অক্টোব্রে অক্টোবর। নভেম্বর, ইতালিয়ান কি হবে? নভেম্ব্রে। নভেম্ব্রে নভেম্বর। ডিসেম্বরের ইতালিয়ান কি হবে? ডিচেম্ব্রে। ডিচেম্ব্রে অর্থ ডিসেম্বর। তো আমরা আরেকবার তাড়াতাড়ি করে পড়ি। জানুয়ারি, জেন্নাইও। ফেব্রুয়ারি, ফেব্রাইও। মার্চ, মার্চো। এপ্রিল, আপ্রিলে। মে, মাজ্জো। জুন, জুনিও। জুলাই, লুলিও। আগস্ট, আগোস্তো। সেপ্টেম্বর, সেপ্টেম্ব্রে। অক্টোবর, অক্টোব্রে। নভেম্বর, নভেম্ব্রে। ডিসেম্বর, ডিসেম্ব্রে। তো এরপরে আমরা একটা উদাহরণ দেখব, একটা বাক্য শুধু এই মাসের নাম দিয়ে। যেমন আমরা জানুয়ারি দিয়ে একটা বাক্য দেখি। জানুয়ারিতে ঠান্ডা থাকে, বলি না যে জানুয়ারিতে ঠান্ডা থাকে, ইতালিয়ান কি হবে? আ জেন্নাইও ফা ফ্রেদ্দো। আ জেন্নাইও ফা ফ্রেদ্দো অর্থ জানুয়ারিতে ঠান্ডা থাকে। এখানে আ জেন্নাইও অর্থ কি হবে? জানুয়ারিতে। এখানে ফা অর্থ কি? থাকে, আর ফ্রেদ্দো অর্থ ঠান্ডা, তাহলে ফা ফ্রেদ্দো ঠান্ডা থাকে। আ জেন্নাইও
জানুয়ারিতে, তাহলে একসাথে যদি আমরা বলি কি দাঁড়ায়, আ জেন্নাইও ফা ফ্রেদ্দো, আ জেন্নাইও ফা ফ্রেদ্দো, অর্থ জানুয়ারিতে ঠান্ডা থাকে। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনাদের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, কারণ আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানানো। আপনারা যদি লাইক না দেন সেক্ষেত্রে আমিও ভিডিও বানানোর আগ্রহ হারিয়ে ফেলি। এরপরে আসবে সপ্তাহ। সপ্তাহ এর ইতালিয়ান কি হবে, সেত্তিমানা। সেত্তিমানা অর্থ সপ্তাহ, সেত্তিমানা সপ্তাহ। যদি আমরা বলি এই সপ্তাহ, তাহলে কি হবে, কোয়েস্তা সেত্তিমানা। কোয়েস্তা সেত্তিমানা অর্থ এই সপ্তাহ, কোয়েস্তা অর্থ এই, আর সেত্তিমানা অর্থ সপ্তাহ। কোয়েস্তা সেত্তিমানা এই সপ্তাহ। আর গত সপ্তাহ কি হবে তাহলে, লা সেত্তিমানা স্কোরসা। লা সেত্তিমানা স্কোরসা অর্থ গত সপ্তাহ। লা সেত্তিমানা অর্থ সপ্তাহ, স্কোরসা অর্থ এখানে গত। তাহলে কি হবে, লা সেত্তিমানা স্কোরসা অর্থ গত সপ্তাহ। এরপরে আসবে আগামী সপ্তাহ, তাহলে এটার ইতালিয়ান কি হবে, লা প্রসিমা সেত্তিমানা। লা প্রসিমা সেত্তিমানা অর্থ আগামী সপ্তাহ। লা প্রসিমা অর্থ কি, আগামী, ওকে। লা প্রসিমা অর্থ আগামী, আর সেত্তিমানা অর্থ কি, সপ্তাহ। আমরা তো একটু আগেই বললাম, প্রথম দিকেই আমরা বললাম যে সপ্তাহের ইতালিয়ান সেত্তিমানা। তো প্রত্যেকটাতেই কিন্তু আমার এখানে সেত্তিমানা আছে। তো কোয়েস্তা সেত্তিমানা এই সপ্তাহ, লা সেত্তিমানা স্কোরসা গত সপ্তাহ, আর লা প্রসিমা সেত্তিমানা অর্থ আগামী সপ্তাহ। দেখুন প্রত্যেকটাতেই সেত্তিমানা আছে, কোনোটার আগে কোনোটার পরে। তাহলে সেত্তিমানা অর্থ সপ্তাহ। তো আমরা কিছু বাক্য দেখলাম ছোট ছোট। তো এরপরে আমরা দেখব ওই সপ্তাহের কি কি দিন আছে সেগুলোর নাম, ঠিক আছে। তো ইতালিয়ান ভাষা আমরা সেগুলো দিনের নাম পড়বো আর কি, সপ্তাহের যে দিনগুলো আছে সেগুলোর নাম জানবো। তাহলে সোমবার থেকে আমরা শুরু করি। তো সোমবার এর ইতালিয়ান কী হবে, লুনেদি, কারণ আমাদের সোমবারে কিন্তু সপ্তাহ শুরু হয় ইতালিতে। তো সোমবারের ইতালিয়ান লুনেদি। মঙ্গলবার মার্তেদি। বুধবার মেরকোলেদি। বৃহস্পতিবার জোভেদি। শুক্রবার ভেনেরদি। শনিবার সাবাতো। রবিবার দোমিনিকা। আমরা কিন্তু এগুলো মুখস্থ করে ফেলবো। তাহলে সোমবারের ইতালিয়ান কি, লুনেদি। মঙ্গলবার মার্তেদি। বুধবার মেরকোলেদি। বৃহস্পতিবার জোভেদি। শুক্রবার ভেনেরদি। শনিবার সাবাতো। রবিবার দোমেনিকা। তো আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। তো এরপরে আমরা এই দিন দিয়ে দুটি বাক্য দেখব, যেমন সোমবার আর রবিবার দিয়ে ছোট ছোট দুটো বাক্য দেখব। তো আজ সোমবার, এটার ইতালিয়ান কী হবে, অজ্জি এ লুনেদি। অজ্জি এ লুনেদি অর্থ আজ সোমবার, অথবা এটাও বলতে পারি আজ হয় সোমবার। মানে ইতালিয়ান যেটা, এটার অ্যাকচুয়াল বাংলাটা দ্বারা আজ হয় সোমবার। অজ্জি এ লুনেদি। অজ্জি অর্থ আজ, এ অর্থ হয়, লুনেদি অর্থ সোমবার। তাহলে কী হবে, অজ্জি এ লুনেদি, আজ হয় সোমবার, কিন্তু আমরা হয় এখানে বলছি না। তাহলে অজ্জি এ লুনেদি, আজ সোমবার। তারপরে রবিবার ছুটি, একটা বাক্য, রবিবার ছুটি ইতালিয়ান কী হবে, দোমেনিকা এ ফেস্তা। দোমেনিকা এ ফেস্তা অর্থ রবিবার ছুটি। তো দোমেনিকা এ ফেস্তা এটার অ্যাকচুয়াল বাংলা অর্থ দ্বারা রবিবার হয় ছুটি। তো হয়টা আমরা এখানে বলছি না। দোমেনিকা অর্থ কি, রবিবার। এ অর্থ হয়, ফেস্তা অর্থ ছুটি। তাহলে কি হয়, দোমেনিকা এ ফেস্তা, রবিবার হয় ছুটি। কিন্তু আমরা হয়টা এখানে বলবো না, শুধু বলবো রবিবার ছুটি, দোমেনিকা এ ফেস্তা। তো এই ছিল আজকে আমাদের বছর মাস দিন সম্পর্কিত আজকের ভিডিওর আলোচনা। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আসবেন, আর মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে যে কেমন লাগলো। আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।